নমস্কার, আমি সুরেশ চন্দ্র সরকার, আরবান্দি এগ্রি ফার্মার প্রডিউসার কোম্পানির বিওডি বোর্ড অফ ডিরেক্টর। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের পশ্চিমবাংলার যে সমস্ত মায়েরা, বোনেরা এবং দিদিরা এসএইচজি গ্রুপ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছেন, ব্যাংকে যাদের একটা খাতা খোলা আছে, অ্যাকাউন্ট খোলা আছে, তাদের ব্যাংকে অনেক টাকা পয়সা জমানো আছে। অনেক সময় অনেক ব্যাংক ম্যানেজার তাদেরকে লোন নিতে বলেন, কিন্তু তারা ভেবে পান না যে আমরা লোনটা নিয়ে কি করব, কোন ব্যবসা করব এবং সেই ব্যবসার উৎপাদিত মাল আমরা কোথায় বিক্রি করব। আর আমি এই জন্যই বলছি, আমাদের কোম্পানির সাথে যদি এইরকম কোনো এসএইচজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যরা, মা বোনেরা, দিদিরা যদি আমাদের কোম্পানির সাথে জড়িত হন, তাহলে কিন্তু আমরা আপনাদের একটা সুনির্দিষ্ট স্কিম প্রকল্প আমরা দিতে পারি। দেখুন, আমরা সাধারণত 15 থেকে 20,000 টাকা দামের চাকরির জন্য ভোরবেলায় ট্রেনে বাসে বাদুর ছোলার মতো ঝুলে আমরা কলকাতায় যাই চাকরি করতে। এই চাকরি থেকে আমাদের তেমন কিছু উপার্জন আসে না। 15-20,000 টাকা বেতনের মধ্যে আমাদের গাড়ি ভাড়া, হাত খরচা দিয়ে তেমন কিছু দাঁড়ায় না। অথচ সেই কর্মসংস্থানে কি অনেক সময় আমাদের যে বস, তাদের তিরস্কারও শুনতে হয়। তো আমরা এইরকম কাজ বা এইরকম চাকরি তো আমরা নিজেরাই সংস্থান করতে পারি। এইরকম কর্মক্ষেত্র, এর থেকে ভালো কর্মক্ষেত্র যদি আমরা নিজেদের গ্রাম বাংলায়, নিজেদের এলাকায় যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের এই ধরনের চাকরি করার তো কোনো মানে হয় না। সেই জন্যই বলছি বোনেরা, যে আমার এই ভিডিওতে আমি যে সমস্ত কথাগুলি বলবো, সেইগুলি যদি আপনারা একটু মন দিয়ে শোনেন এবং আমাদের এই কোম্পানির সাথে আপনারা চলে আসেন, জড়িত হন, বা আমাদের সাথে এই প্রকল্পের অংশীদারি হন, তাহলে কিন্তু আপনারা নিজের বাড়ি থেকে এবং সবাই মিলে কিন্তু এই কাজটা করলে আপনাদের পরিবার চলার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য, একটা উপায় অবলম্বন কিন্তু আমরা করতে পারি। দেখুন, মা বোনেদের কর্মসংস্থানের দিকের মধ্যে হচ্ছে যে এই যে সামনে শীতকাল আসছে, শুধু শীতকাল বলে কথা না, ইচ্ছা করলে মা বোনেদের যদি কোনো নির্দিষ্ট উৎপাদিত কৃষি পণ্য, কোনো যদি প্রোডাক্ট থাকে, যেমন তাহারা ট্র্যাডিশনাল মার্কেট, চিরাচরিত বাজারে বিক্রি করতে পারেন, তেমনি অনলাইনে বিক্রি করতে পারেন। অবশ্য অনলাইনে বিক্রি করতে গেলে কতগুলো ক্রাইটেরিয়া বা প্রথা অবলম্বন করতে হবে, যেগুলো হচ্ছে আপনাকে একটা জিএসটি থাকতে হবে, আপনার অনলাইনে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, সেলিং রেজিস্ট্রেশন, তার জন্য অনেক প্রথা অবলম্বন করতে হয়। কিন্তু আপনাদের উৎপাদিত পণ্য কিন্তু আমরা যদি আপনাদের কাছ থেকে কিনে নিতে পারি, আমাদের তো একটা অনলাইন সেলিং ব্যবস্থা আছে, তাহলে আমরা সেটা অনলাইনেও বিক্রি করতে পারি, অফলাইনেও বিক্রি করতে পারি, এমনকি ট্র্যাডিশনাল মার্কেটেও আমরা বিক্রি করতে পারি। এবং সারা বছরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক মেলা হয়, সেই মেলায় প্রদর্শনীতে আমাদের কোম্পানিকে অনেক সময় সেই মেলায় অংশীদার করার জন্য সরকারের থেকে চিঠি আসে, অফার আসে, কিন্তু দেখা গেল কি আমাদের কোনো প্রোডাক্ট বা উৎপাদিত কোনো পণ্য না থাকার কারণে আমরা কিন্তু সেই সমস্ত মেলায় অংশগ্রহণ করতে পারি না। দেখুন, উদাহরণস্বরূপ বলছি, গত বছর আমাদের শান্তিপুর ব্লকের এডিএ সাহেব আমাকে লেটার পাঠিয়েছে, আমার হোয়াটসঅ্যাপে, আমার মেলে লেটার পাঠিয়েছে, এমনকি ব্যক্তিগতভাবে উনি আমাকে ফোনও করেছে যে সুরেশবাবু, আপনাদের এই শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে পশ্চিমবঙ্গ সরকারের যে সবলা মেলা, সেই মেলায় আপনাদের স্টল দিতে হবে। এই স্টলের জন্য কোনো খরচা নেই, সরকার স্টল বানিয়ে দেবে এবং সেখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা হচ্ছে সরকারি। এবং এডিএ সাহেব সরাসরি বললেন যে আমাদের যে সরকারি স্টল আছে, যেখান থেকে কৃষি বিষয়ক অনেক পুস্তিকা বিতরণ করা হবে, সেই স্টলেই আপনাকে বসতে হবে আপনার উৎপাদিত পণ্য নিয়ে। তো আমাদের তখন কোম্পানি নতুন চালু হয়েছিল, আমাদের কোনো উৎপাদিত দ্রব্য ছিল না। আমি ভাবতে পারছিলাম না যে আমি স্টলে কী নিয়ে বসবো। তো আমি নিজের বুদ্ধিমতো শীতকালীন সময় নলেন গুড় আমি মুর্শিদাবাদের দেবগ্রাম থেকে কয়েক কুইন্টাল গুড় নিয়ে এসেছিলাম। যে বিভিন্ন জায়গায়, যেহেতু আমি একজন ব্যবসায়িক লোক, আমার অনেক পরিচিতি মারফত সেই সমস্ত
নলেন গুড় আমি বিক্রি করতাম। তো ভাবলাম এই স্টলে আমি কিছু মোয়া, নলেন গুড়ের মোয়া তৈরি করব, যেগুলো জয়নগরের মোয়া বলে একটি প্রসিদ্ধ মোয়া আছে। কিন্তু জয়নগরের মোয়া আমি নাম না দিয়ে আমি ব্যক্তিগতভাবে মায়াপুরের মোয়া নাম দিয়ে আমি কিন্তু সেই মোয়াগুলো, এত সংখ্যক মোয়া সেই মেলায় বিক্রি করেছিলাম যেটা আমি চিন্তাও করতে পারিনি। এক ভদ্রলোকের একটি গল্পস্বরূপ বলছি, এক ভদ্রলোকের ছেলের জন্মদিন ছিল এবং সেই ছেলেটাকে সেই আমাদের স্টলে নিয়েও এসেছিল। তো মোয়া খেয়ে এত সুন্দর উনি মানে আত্মতৃপ্তি হয়েছিল, সন্তুষ্ট হয়েছিল। ওনার ছেলের জন্মদিনে 1000 মোয়ার আমাকে সেই মেলার থেকে আমাকে অর্ডার করে। আমি এবং আমার পাশে যে এসএইচজি গ্রুপের মহিলা সদস্যরা ছিলেন তাদেরকে ডেকে আমি রাত 1টা পর্যন্ত সেই 1000 মোয়া আমি তৈরি করে কিন্তু একজনের কাছেই বিক্রি করেছিলাম। তাছাড়াও এই 7 দিন মেলা ছিল, প্রত্যেক দিন আমি মোয়া বিক্রি করতাম এবং মেলায় দেখতাম বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা মেলায় সরাসরি ঢেকি নিয়ে এসছেন। ঢেকিতে চালের গুঁড়া তৈরি করে বিভিন্ন রকমের পিঠা তৈরি করছেন এবং প্রচুর সংখ্যক মানুষ খুব ভিড় করে সেই দোকানে লাস্ট পর্যন্ত 8টার মধ্যে, রাত্রি 1টার মধ্যে দেখা গেল সেই দোকানে আর বিক্রি করার মতো তেমন কিছু নেই। তাই এইরকমভাবে দেখা গেছে সেখানে আমি লিস্ট করেছি আমাদের শুধু নদিয়া জেলায় নয়, নদিয়া জেলার বাইরের থেকে অনেক সেলফ হেল্প গ্রুপের সদস্যরা সেই মেলায় অংশগ্রহণ করেছিলেন। এক একটা গ্রুপের এক এক রকম প্রোডাক্ট ছিল। আমি সহকার ভারতীর নদিয়া জেলার সহকার ভারতীর এফপিসির প্রমুখ, সেই হিসাবে সহকার ভারতীর থেকে আমাকে অনেক আমন্ত্রণ আসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। সামনে এই অক্টোবরে অর্থাৎ নভেম্বরে, ভুল বললাম, নভেম্বরে পাঞ্জাবে আমাদের কেন্দ্রীয় স্তরের একটি মেলা আছে, সেখানেও কিন্তু আমাদের সেই মেলায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ এসছে। এবং এইরকম যদি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করতে পারি, কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য যদি কোনো সেলফ হেল্প গ্রুপ, যে কোনো সেলফ হেল্প গ্রুপ তারা আসতে পারেন এবং তাদের উৎপাদিত কৃষি পণ্য আমরা নিজেরা স্কিম দিয়ে দেবো এবং আমাদের কি প্রয়োজন হবে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদেরকে বলবো এই জিনিসটা আপনারা তৈরি করুন। প্রয়োজনে সেই জিনিস তৈরি করার জন্য সরকারি তরফ থেকে যেমন আপনারা প্রশিক্ষণ পাবেন, তেমনি আমার ব্যক্তিগত তরফ থেকে প্রশিক্ষণ পাবেন এবং আপনাদের উৎপাদিত সেই পণ্য কিন্তু আমরা সরাসরি কিনে নেব। তাহলে দেখা গেল কি মায়েদের যে স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠীরা কিন্তু একটা কাজ পাবেন। তাছাড়াও 12 মাস ট্র্যাডিশনাল মার্কেটে বিক্রি করার জন্য উৎপাদিত কৃষি পণ্য প্রক্রিয়াকরণ করে বিভিন্ন প্রোডাক্ট আমরা ট্র্যাডিশনাল মার্কেটে যেমন বিক্রি করতে পারি, তেমনি অনলাইনেও কিন্তু আমাদের যেহেতু বিক্রির একটা সেলিং, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, বিগ বাস্কেট, আমাদের যে বিক্রির একটা অনলাইন রেজিস্ট্রেশন করা আছে, সেলিং রেজিস্ট্রেশন, সেই মাধ্যমে কিন্তু আমরা বিক্রি করতে পারি। সুতরাং বলছি, যারা এই ধরনের প্রশিক্ষণ নিতে ইচ্ছুক এবং যে সমস্ত সেলফ হেল্প গ্রুপ আমাদের এই ভিডিওটা শুনছেন বা দেখছেন, তারা পরস্পরের যে আপনাদের পরিচিত সেলফ হেল্প গ্রুপ আছে তাদের মধ্যে এই ভিডিওটা দেখাবেন, শোনাবেন এবং আপনারা যখন আপনাদের সেলফ হেল্প গ্রুপের কোনো মিটিংয়ে সবাই বসেন সেই জিনিসটা আপনারা আলোচনা করবেন। গত মাসে আমরা বর্ধমানের মন্তেশ্বর কৃষিকান্তি এগ্রি ফার্মার প্রডিউসার কোম্পানি আমাকে ডেকেছিল এবং ওনাদের অফিসে প্রায় 3খানা অর্থাৎ 1 শতাধিক বেশি সংখ্যক মহিলা মায়েরা, বোনেরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমার প্রশিক্ষণ তারা নিয়েছেন এবং তারা যেমন কতগুলো উৎপাদিত পণ্য আমাদেরকে দেবেন তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে এবং এইভাবে দেখা যাচ্ছে যদি আরও কিছু সংখ্যক মহিলা স্বনির্ভর গোষ্ঠী আমাদের সাথে জড়িত হন তাহলে কিন্তু আমরা একটা বেশ আপনাদের দ্বারা একটা সাপোর্ট পাবো এবং আমাদের যেহেতু আমরা একটা ভারত সরকারের লাইসেন্সপ্রাপ্ত কোম্পানি, MCA, মিনিস্টার কর্পোরেট অ্যাফেয়ার্সের অনুমোদিত ভারত সরকার কোম্পানি, সরকারের থেকেও তেমনি যদি আপনারা এগিয়ে আসেন তাহলে কিন্তু আমাদের বড় সংখ্যক কোনো স্কিম করে আগামী দিন কিন্তু আপনাদেরকে নিয়ে চলার মতো আমাদের একটা সুন্দর রাস্তা প্রশস্ত হবে। এই জন্য বলছি, যে সমস্ত মায়েরা আমার এই ভিডিও শুনছেন তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং পরস্পর যে অন্যান্য গোষ্ঠী আছে তাদের মধ্যে এই ভিডিওটার বার্তা আপনারা পৌঁছে দেবেন, এই বার্তাটা সরবরাহ করবেন। তাহলে আগামী দিনে আমরা আরও বেশি সংখ্যক মায়েদের স্বনির্ভর SHG গ্রুপ আমাদের সঙ্গে জুড়ে আমাদের কর্ম যে রাস্তাটা অর্থাৎ আমাদের যে স্কিমটা, প্রকল্পটা, সেই প্রকল্পটা কিন্তু আরও
প্রশস্ত করতে পারবো এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে আগামী দিন কিন্তু আপনাদেরকে নিয়ে আরও এগিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার ভিডিওটাকে আজকে সংক্ষেপেই সমাপ্ত করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং পরস্পরের মধ্যে এই ভিডিওটাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করবেন। ধন্যবাদ।